জনস্বাস্থ্য শব্দটা শুনলে কি মনে হয়? কোনো খুব ভারী একাডেমিক বিষয়? আসলে কিন্তু তা না। এটা এমন একটা ব্যাপার যা আমাদের সবার জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, হয়তো আমরা খেয়ালও করি না। অনেকটা একটা অদৃশ্য শক্তির মতো, যেটা আমাদের চারপাশকে সুস্থ আর নিরাপদ রাখতে সারাক্ষণ কাজ করে যাচ্ছে। তো চলুন আলোচনাটা একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, সুস্থ থাকা বলতে আমরা ঠিক কি বুঝি? মানে শুধু অসুখ-বিসুখ না থাকাটাই কি যথেষ্ট, নাকি এর মানে আরও গভীর কিছু? দেখুন, এই ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO অনেক আগেই একটা সংজ্ঞা দিয়েছিল, সেই ১৯৪৬ সালে। তারা বলেছিল, স্বাস্থ্য মানে শুধু শরীরে কোনো রোগ না থাকা নয়, বরং এটা হলো শারীরিক, মানসিক আর সামাজিকভাবে পুরোপুরি ভালো থাকার একটা অবস্থা। মানে তিনটে দিকই কিন্তু এখানে জরুরি। কিন্তু জানেন, সময়ের সাথে সাথে এই ধারণাটাও কিন্তু বদলেছে। এখন আমরা স্বাস্থ্যকে শুধু একটা অবস্থা হিসেবে দেখি না, বরং এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটা ডাইনামিক রিসোর্স বা চালিকা শক্তির মতো। মানে আমাদের চারপাশের পরিস্থিতির সাথে মানিয়ে চলার ক্ষমতা, নিজের ইচ্ছেগুলো পূরণ করার শক্তি, এই সবই কিন্তু স্বাস্থ্যের অংশ। তাহলে প্রশ্ন আসে, আমাদের স্বাস্থ্য ঠিক কি কি বিষয়ের উপর নির্ভর করে? ব্যাপারটা কিন্তু একদম সহজ না। অনেক কিছু মিলিয়ে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে কিনা তা ঠিক হয়। যেমন ধরুন, আমাদের জিনগত গঠন, মানে আমরা পরিবার থেকে কি পেয়েছি। তারপর আছে আমাদের সামাজিক অবস্থা, আমাদের আয়, পড়াশোনা। পরিবেশটাও খুব গুরুত্বপূর্ণ, মানে আমরা কোথায় থাকি, কোথায় কাজ করি। আমাদের নিজেদের কিছু অভ্যাস, যেমন খাওয়া দাওয়া বা শরীরচর্চা। আর সবশেষে দরকার পড়লে আমরা ঠিকঠাক চিকিৎসা পাচ্ছি কিনা। এই সব কিছু মিলেই কিন্তু আমাদের স্বাস্থ্যের পুরো ছবিটা তৈরি হয়। এতক্ষণ তো আমরা একজন মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বললাম। এবার চলুন ফোকাসটা একটু পাল্টাই। ব্যক্তি থেকে বেরিয়ে এসে পুরো একটা জনগোষ্ঠী বা কমিউনিটির স্বাস্থ্যের দিকে তাকাই। আর এখানেই চলে আসছে জনস্বাস্থ্যের বিশাল জগৎ। জনস্বাস্থ্যের একটা খুব ক্লাসিক সংজ্ঞা আছে, CEA উইনস্লোর দেওয়া। তিনি বলেছিলেন, এটা হলো সমাজের একজোট চেষ্টার মাধ্যমে রোগ প্রতিরোধ করা, মানুষের আয়ু বাড়ানো আর স্বাস্থ্যের উন্নতি ঘটানোর একটা বিজ্ঞান এবং শিল্প। মূল কথাটা কি জানেন? দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ এখানে, প্রতিরোধ আর একজোট চেষ্টা। মানে অসুখ হওয়ার পর চিকিৎসা নয়, বরং অসুখটা যাতে হতেই না পারে সেটার জন্য সবাই মিলে কাজ করা। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা চিকিৎসা সেবা আর জনস্বাস্থ্যের পার্থক্যটা দেখি। ভাবুন, একটা নদীতে অনেকে ডুবে যাচ্ছে। ডাক্তার হলেন সেই ব্যক্তি যিনি ঝাঁপিয়ে পড়ে একজনকে বাঁচিয়ে আনছেন। এটা হলো চিকিৎসা সেবা। আর জনস্বাস্থ্য হলো সেই ব্যক্তি যে নদীর উজানে গিয়ে দেখছে কেন মানুষগুলো বারবার পড়ে যাচ্ছে, আর সেই কারণটাকেই ঠিক করার চেষ্টা করছে। একজন ব্যক্তি নিয়ে কাজ করে, আরেকজন পুরো জনগোষ্ঠী নিয়ে। একজন রোগের চিকিৎসা করে, আরেকজন রোগের উৎসটাকেই বন্ধ করতে চায়। এভারেট কুপের একটা অসাধারণ কথা আছে, যা এই পার্থক্যটা দারুণভাবে তুলে ধরে। তিনি বলেছিলেন, স্বাস্থ্যসেবা আমাদের সবার জন্য কিছু সময়ের জন্য জরুরি, কিন্তু জনস্বাস্থ্য আমাদের সবার জন্য সব সময়ের জন্য জরুরি। কথাটা একবার ভেবে দেখুন। আমরা তো অসুস্থ হলেই ডাক্তারের কথা ভাবি, কিন্তু প্রতিদিন যে আমরা পরিষ্কার জল খাচ্ছি, যে বাতাসে শ্বাস নিচ্ছি, বা যে রাস্তায় সিট বেল্ট পরে সুরক্ষিত থাকছি, এগুলো তো জনস্বাস্থ্যেরই অবদান, যা ২৪ ঘন্টা আমাদের খেয়াল রাখছে। বেশ, তাহলে বোঝাই যাচ্ছে জনস্বাস্থ্য কতটা জরুরি। কিন্তু প্রশ্ন হলো, এটা আসলে কাজ করে কিভাবে? এর তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, তাই না? চলুন সেটাই এবার একটু দেখে নেওয়া যাক। জনস্বাস্থ্যের কাজের ধরনটা অনেকটা ডিটেকটিভের মতো। 4টে ধাপে কাজটা হয়। প্রথম ধাপ, সার্ভেইলেন্স বা নজরদারি, মানে সমস্যাটা আসলে কি, ঠিক কোথায় ঘটছে। দ্বিতীয় ধাপ, ঝুঁকির কারণ খুঁজে বের করা। আচ্ছা, সমস্যাটা তো বুঝলাম, কিন্তু এটা হচ্ছে কেন, এর পেছনের কারণটা কি। তৃতীয় ধাপ হল একটা কার্যকরী সমাধান বা ইন্টারভেনশন খুঁজে বের করা, মানে এই সমস্যা মেটানোর জন্য সবচেয়ে ভালো উপায় কি হতে পারে। আর সবশেষ ধাপ, ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন, অর্থাৎ সেই সমাধানটাকে বাস্তবে কাজে লাগানো। এই যে 4 ধাপের অ্যাপ্রোচটা, এটাই কিন্তু জনস্বাস্থ্যের 10টা অপরিহার্য পরিষেবার মূল ভিত্তি। এই পরিষেবাগুলোই বলে দেয় যে জনস্বাস্থ্য বাস্তবে কি কি কাজ করে। এই 10টা পরিষেবা কিন্তু জনস্বাস্থ্যের পুরো কাজের ক্ষেত্রটাকে তুলে ধরে। এর মধ্যে কিছু কাজ আছে তথ্য আর পর্যবেক্ষণের সাথে যুক্ত, যেমন কোনো এলাকার মানুষের স্বাস্থ্যের অবস্থা কেমন সেটার উপর নজর রাখা, বা কোনো রোগ ছড়িয়ে পড়লে তার তদন্ত করা। আবার কিছু কাজ সরাসরি মানুষকে নিয়ে, যেমন স্বাস্থ্য নিয়ে সঠিক তথ্য দেওয়া, মানুষকে শিক্ষিত করা। তারপর আছে পলিসি লেভেলের কাজ, মানে স্বাস্থ্যকর পরিবেশের জন্য নতুন নিয়ম বা আইন তৈরি করা, আর সেগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ করা। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও এর মধ্যে পড়ে। আর সবকিছুর মূলে রয়েছে গবেষণা,
যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। চলুন একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ৩ নম্বর পরিষেবাটা, মানুষকে স্বাস্থ্য নিয়ে সঠিক তথ্য দেওয়া, তাদের শিক্ষিত করা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া। আমরা যে টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় তামাক বিরোধী বিজ্ঞাপন দেখি বা স্বাস্থ্যকর খাবার নিয়ে নানা ক্যাম্পেইন দেখি, এগুলো সবই কিন্তু এই পরিষেবার অংশ। আর একটা দারুণ উদাহরণ দিই, স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন প্রয়োগ করা, যেমন রাস্তায় বেরোলে সিট বেল্ট পরাটা যে বাধ্যতামূলক, বা ফ্যাক্টরি থেকে দূষণ কমানোর জন্য যে নিয়মকানুন আছে, এই আইনগুলো কিন্তু আমাদের সবাইকে একসাথে সুরক্ষিত রাখার জন্যই তৈরি। এটাও জনস্বাস্থ্যের একটা খুব বড় কাজ। তো আমরা বুঝলাম জনস্বাস্থ্য কী আর এটা কিভাবে কাজ করে, কিন্তু শেষ পর্যন্ত এর আসল গুরুত্বটা কোথায়? আমাদের জীবনে, আমাদের সমাজে এর প্রভাবটা ঠিক কতটা বড়? চলুন এবার সেই বড় ছবিটা দেখি। জনস্বাস্থ্যের সবচেয়ে বড় আর মূল দর্শনটাই হল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে রোগ সারানোর চেয়ে রোগ প্রতিরোধ করা অনেক ভালো। একবার ভাবুন, একটা অসুখ হয়ে গেলে তার চিকিৎসার জন্য যে খরচ, যে ভোগান্তি, তার চেয়ে অনেক কম পরিশ্রমে আর কম খরচে সেই অসুখটা হওয়া থেকে আটকানো যায়। জনস্বাস্থ্যের ফোকাসটাই হলো এইখানে। এখনকার দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু কারা? হার্টের অসুখ, ক্যান্সার, ডায়াবেটিস, এইসব ক্রনিক রোগ। জনস্বাস্থ্য ঠিক এই রোগগুলোর বিরুদ্ধেই লড়াই করে। কিভাবে? এই রোগগুলোর পেছনের কারণগুলো, যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা শরীরচর্চার অভাব, সেগুলো নিয়ে কাজ করে। আর এভাবেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচে। জনস্বাস্থ্যের আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল এটা স্বাস্থ্যকে একটা মৌলিক মানবাধিকার হিসেবে দেখে, মানে সুস্থভাবে বেঁচে থাকাটা সবার অধিকার। তাই এটা চেষ্টা করে যেন সমাজে কোনো বৈষম্য না থাকে, কে গরিব, কে বড়লোক বা কে কোথায় থাকে, এই সব নির্বিশেষে যেন সবাই সুস্থ থাকার সমান সুযোগ পায়। আর সবশেষে জনস্বাস্থ্যের আসল শক্তিটা হলো এর ব্যাপ্তি। এটা যখন কাজ করে তখন একবারে সবাইকে সুরক্ষিত রাখে। যখন জল পরিশোধন করা হয় বা কোনো সংক্রামক রোগের টিকা দেওয়া হয়, তখন তার সুবিধা কিন্তু সমাজের ধনী গরিব সবাই পায়। এটাই এর সবচেয়ে বড় সৌন্দর্য। তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই, যদি আমাদের মূল লক্ষ্য হয় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের স্বাস্থ্যের উন্নতি করা, তাহলে আমাদের ফোকাসটা ঠিক কোথায় হওয়া উচিত? একজন একজন করে অসুস্থ মানুষের চিকিৎসা করা, নাকি এমন কিছু করা যা পুরো সমাজ বা জনগোষ্ঠীর স্বাস্থ্যকেই এক ধাক্কায় অনেকটা এগিয়ে নিয়ে যাবে? আমাদের চেষ্টাটা কোন দিকে হওয়া উচিত বলে মনে হয়?